এখন থেকে আপনার সমস্ত ফটো এডিট করে দেবে এআই অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কীভাবে সম্ভব? চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ফটো এডিটিংয়ের ক্ষেত্রে এআই অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক গুরুত্ব রয়েছে। এটা কিন্তু ফটো এডিটিংয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এদের মাধ্যমে আপনি যেভাবে আপনার ফটোকে সাজেস্ট করবেন, যেভাবে কমেন্ট করবেন, আপনার ফটো কিন্তু ঠিক সেইভাবেই তৈরি হবে। হ্যাঁ, এটা সত্যি। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, আমার স্ক্রিন থেকে আপনারা লক্ষ্য করেন। সো আমরা কিন্তু আমাদের স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আপনি আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর এখানে লিখতে হবে অ্যাডোবি ফায়ারফ্লাই। দেখেন ফার্স্ট একটা সার্চ ইঞ্জিনে আসছে অ্যাডোবি ফায়ারফ্লাই। সো এখানে একটা টিপ দিবেন। এখানে দেখেন প্রথমেই যে একটা ওয়েবসাইট আসছে অ্যাডোবি ফায়ারফ্লাই, এখানে একটা টিপ দিবেন। সো এখানে টিপ দেওয়ার পর উপরে একটু লোড হচ্ছে, একটু সময় নেবে। আপনারা পুরোপুরি লোডিং হওয়ার পর একটু নিচের দিকে আসবেন, একটু স্ক্রলিং করবেন। একটু নিচের দিকে আসলে দেখা যাবে জেনারেটিভ ফিল, তার নিচে লেখা আছে ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই। সো আপনারা ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই টিপ দিবেন। এখানে টিপ দেওয়ার পর দেখেন স্কিপ। আর একটা বড় কথা হলো এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়। এটা আপনি জিমেইল অ্যাকাউন্ট দিয়েও লগ ইন করতে পারেন। আমি কিন্তু জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আগেই লগ ইন করছি। এখানে আপলোড ইমেজে টিপ দিবেন, এখানে পারমিশন যাবে, এখানে অ্যালাউ করে দিবেন। পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর আমাকে কিন্তু গ্যালারিতে নিয়ে আসা হবে। আমি এখান থেকে যেমন আমার একটা ফটো সিলেক্ট করে নেব, নেওয়ার পর এখানে ডান অপশনে টিপ দেবো। টিপ দেওয়ার পর দেখেন ফটোটা এখানে কিন্তু আপলোড হয়ে গেল। আপনারা একটু নিচে আসলে দেখবেন, ক্রস করে দেওয়ার পর দেখবেন ব্যাকগ্রাউন্ড একটা অপশন, এখানে টিপ দিবেন। আমার ফটো কিন্তু আগে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়া আছে। সো আপনাদের ফটোতে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে না দেওয়া থাকে, আপনারা ওই ব্যাকগ্রাউন্ডে টিপ দিলে আপনার ফটো অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। সো ব্যাকগ্রাউন্ড যদি আপনার পছন্দ না হয়, আপনি রিমুভ করে দিয়ে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে টিপ দেওয়ার পর লেখার মতো একটা অপশন আছে, মেসেজ লেখার মতো। এখানে দেখেন ডিসক্রাইব দ্য ইমেজ ইউর ওন টু ক্রিয়েট, মানে আপনি আপনার ফটো কিভাবে তৈরি করতে চান। সো এখানে টিপ দিলাম আমি আমার ব্যাকগ্রাউন্ডে ন্যাচারাল ব্লার। ন্যাচারাল ব্লার দেওয়ার পর এখানে আমি জেনারেটে একটা টিপ দিব। আপনারা জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করেন, তাহলে দেখবেন চমক। পিছনে দেখবেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসবে। দেখেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আপনার যদি ব্যাকগ্রাউন্ড পছন্দ না হয়, এখানে আপনি দেখাচ্ছি আপনাকে, একটু ওয়েট করেন। এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। এখানে মোরে অপশনে টিপ দিলে আরো অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। এখানে ন্যাচারাল ব্লার না দিয়ে আপনি যদি অন্য ধরনের কিছু লিখে থাকেন, আপনার কিন্তু ওই ফটোর ব্যাকগ্রাউন্ডটা ঠিক তেমন আসবে। সেখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো আমাদের কি ভালো লাগতেছে না, আমরা এখানে ক্যান্সেল করে দেবো। এখন ক্যান্সেল করে দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড আবার টিপ দেবো। টিপ দেওয়ার পর এখানে আমরা লিখবো রোড। তাহলে কি হবে, আমাদের পিছনে হয়তো রাস্তা আসতে পারে, রাস্তা আসবে। সো একটু ওয়েট করবো কয়েক সেকেন্ড। যাদের ফোনে নেটওয়ার্ক অনেক ভালো তারা কিন্তু অনেক সহজেই কাজটা করতে পারবেন। আর এমনিতে নেটওয়ার্ক খারাপ হলে একটু সময় নেবে। সো একটু ওয়েট করার পর দেখেন কি আসে। এত ওয়েট করতেছে কেন, নেটওয়ার্কের একটু হালকা। এই তো দেখেন বলতে না বলতে দেখেন পিছনে দেখেন রাস্তা এসে গেছে। আপনারা ঠিক যেমন ভাবে এডিট করতে চান আপনাদের ফটো কিন্তু ঠিক সেমন ভাবে এডিট হবে। এখানে দেখেন রাস্তাটা একটু ফাঁকা লাগতেছে। সবথেকে বড় চমক দেখেন, এখানে আমরা একটু ঘষা মাজা করলাম, একটু ব্রাশ করলাম। ব্রাশ করে এখানে আমরা নিচে দেখেন ডেসক্রাইব দ্য ইমেজ ইউর ওন টু ক্রিয়েট, এখানে আপনার টিপ দিয়ে আমরা লিখবো কার। এখানে কার লেখার পর দেখেন সব থেকে বড় চমক। ওইখানে ওইটা ঘষাঘষি করার পর এখানে আমরা একটা শুধু লিখলাম কার। আপনারা এখন একটু ম্যাজিক দেখেন। একটু ওয়েট করেন, নেটওয়ার্কের একটু সমস্যা হয়তো। দেখেন আমাদের কিন্তু তারা পেছনে কার দিয়ে দিয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ। দেখেন কার এমন ভাবে রয়েছে, ওখানে কিন্তু এডিট নাকি সত্যি নাকি কিন্তু বোঝার কোনো উপায় নাই। এটা কিন্তু একদম সত্যি রিয়েল ভাবে এডিট করে দেওয়া হয়। দেখেন একদম সত্যি গাড়ি। এখানে আপনারা ফটো সেভ করতে চাইলে উপরে থ্রি ডট অপশনে টিপ দিবেন। টিপ দেওয়ার পর নিচে দেখবেন ডাউনলোড অপশন পেয়ে যাবেন। ডাউনলোড অপশনে
টিপ দিবেন। ডাউনলোড টিপ দেওয়ার পর এখানে দেখবেন ডাউনলোড অপশন টিপ দেওয়ার পর এখানে দেখবেন ডু নট শো এগেইন একটা ফাঁকা ঘর চিহ্ন, খালি বক্সটি আপনারা এখানে খালি বক্সটি আপনারা পূরণ করে দিবেন। দেওয়ার পর কন্টিনিউতে টিপ দিবেন, তাহলে আপনাদের ফটো অনেক সুন্দরভাবে আলট্রা এইচডিতে সেভ হয়ে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, ভালো লাগলে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন।